আমরা চলে যাব। আমাদের এখানে ম্যানেজ ভিডিও থেকে আমরা যাইতে পারবো, এখান থেকে সরাসরি ক্রিয়েটে প্রেস করলেও হবে। আর আমরা যদি ভিউ ইউর চ্যানেলে যাই সেখান থেকে আমরা করতে পারবো। ইউটিউব স্টুডিওতে গেলে ইউটিউব স্টুডিও থেকে আমরা করতে পারবো। এতটুকু বুঝছেন? জি ভাইয়া। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, এখানে দেখতেছেন আপলোড ভিডিও। জি। এই যে আপলোড ভিডিও, আপনারা এখান থেকে যদি কোনো ভিডিও আপলোড করেন এই জায়গাতে আপলোড ভিডিও থেকে আপনারা ভিডিওটা আপলোড করবেন। আর যদি আপনারা লাইভে যাইতে চান তাহলে গো লাইভে চলে যাবেন। আর ক্রিয়েট পোস্ট বোঝাচ্ছে হচ্ছে এই যে ইউটিউবে এখন কিন্তু ফেসবুকের মতো লেখালেখি পোস্ট করা যায়। জি ভাইয়া। দেখছেন কখন আপনারা? জি ভাইয়া দেখছি। জি ভাইয়া দেখছি। স্ট্যাটাস দেওয়া যায়। আপনারা যদি কোনো পোস্ট তৈরি করতে চান, মানে লেখা ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনারা ক্রিয়েট পোস্ট করে আপনারা জাস্ট একটা ইমেজ আপলোড দিবেন, অথবা কোনো পোল ক্রিয়েট করতে চাইলে এখান থেকে করতে পারবেন। তো আমরা যেহেতু ইউটিউব একটা ভিডিও প্ল্যাটফর্ম, আমরা ভিডিওই দেখাবো আপনাদেরকে। আর ক্রিয়েট পোস্টটা ওটা আপনারা প্র্যাকটিস করে নেবেন আপনাদের মতো করে। ওকে, এখান থেকে আমরা সিলেক্ট ফাইলে প্রেস করব। আচ্ছা, আপনারা এখানে যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার অলরেডি সমস্ত কন্টেন্ট এখানে আপলোড করা আছে, তাও আপনাদের দেখানোর জন্য শুধু আমি আপলোড দিচ্ছি। আচ্ছা, আপনারা ড্রাগ ড্রপ করে অনেক এখানে আপলোড দিতে পারবেন, জাস্ট ধরে ড্রাগ করে এখানে ছাড়ে দিবেন। ফাইল থেকে ড্রাগ করে এনে ছেড়ে দিলে হবে। হুম হুম। এখানে তো আরেকটা জিনিস আপনাদের দেখানো হলো না, প্লে লিস্টটা। আচ্ছা, প্লে লিস্টটার ভিতরে দেখা দিব। ওকে, আমরা ওইখানে আপলোড ডিফল্টে যদি আমাদের টাইটেলের ওইখানে কিছু আপলোড করে রাখতাম, সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের আপলোড ডিফল্টে আমাদের টাইটেলটা চলে আসছে, যেটুকু আমরা আপলোড করে রাখতাম। আমরা যেহেতু এখানে কোনো কিছু আপলোড করে রাখিনি, সেক্ষেত্রে সেই জন্য এইটা এখানে আসে নাই। কথাটুকু বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, টাইটেল, আপনার টাইটেলটা সবসময় অ্যাট্রাকটিভ রাখার চেষ্টা করবেন। অ্যাট্রাকটিভ টাইটেল না হলে আমরা ওই যে ইউটিউবে যে ভিডিওগুলো দেখি, ইউটিউবে যে ভিডিওগুলো দেখি, সেই ভিডিওগুলোতে আপনারা দেখবেন যে টাইটেলগুলা এমন ভাবে দিয়ে রাখছে যে আপনি ক্লিক করতে বাধ্য। এখন ভাইরাল ট্রেন্ডিং কি যাচ্ছে? ভাইরাল ট্রেন্ডিং
ভাইরাল তো এখন হলুদ ভাইয়া। আচ্ছা, লাইক ধরেন কোন সেলিব্রিটি এখন কোন একটা অফারেন্স করে বসে আছে, তো ইউটিউবারদের টাইটেল গুলা কিরকম থাকে? হিরো আলম। হিরো আলমের বউ। হ্যাঁ, যেমন এখানে হিরো আলমের যদি আমরা উদাহরণ দেখি, তো হিরো আলমের ক্ষেত্রে একটা টাইটেল দিয়ে দেয়, কিরকম দেয়? হিরো আলমের কাছে ছুটে গেল রিয়ামনি, তাই না? এরকম টাইটেল দেয় না? এটাই হইছে এটাই টাইটেল কি থাকে? রিয়ামনির কোলে হিরো আলম, হিরো আলমকে জড়িয়ে ধরলো রিয়ামনি, এরকমই তো টাইটেল গুলো থাকে। ভাই এগুলো কিন্তু টাইটেল না, এগুলো বাস্তব। না না, বাস্তবটা কথা না, টাইটেল গুলো তো এরকমই থাকে। আর এমন ভাবে, অথবা টাইটেলটা এমনও থাকে, রিয়ামনি একই করলো হিরো আলমের সাথে, এরকমই তো থাকে। জি ভাই। হ্যাঁ, যাতে দেখে আপনারা ভিডিওটাতে ক্লিক করতে বাধ্য হয়ে যান। টাইটেল দেখলেই ইচ্ছা করে যে রিয়ামনি কি করলো। হ্যাঁ, আপু রাগ করিয়েন না, আমি কিন্তু বোঝানোর সাথে অনেক কিছুই বলবো, এখানে তো আর কেউ ভাইয়া ইয়া নাই। হ্যাঁ, সবাই নাই এখানে, আর সবাই অ্যাডাল্ট ভাইয়া এখানে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছি। আমি 2 বাচ্চার মা ভাইয়া। তো আমরা যখন প্রথম ইয়া চালাইতাম, ইউটিউবে আসতাম, তখন যে ইয়াগুলো থাকতো, আপনার টাইটেল গুলো থাকতো, একই করলো পরিমণি, একই দেখালো পরিমণি, এরকম একটা ইয়া থাকতো। তো এরকম টাইটেল দেখে আপনারা তো ম্যাক্সিমাম এখানে যে 95% ধরি 90% প্লাস এই টাইটেল দেখে ক্লিক করছেন। আপনারা এটা মানেন আর না মানেন, আপনারা করছেন কিনা জানি না, আমি করছি। টাইটেল আর থাম্বনেইল এই দুইটা। হ্যাঁ, টাইটেল গুলো আপনারা এমন ভাবে ডিজাইন করবেন, টাইটেল গুলো এমন ভাবে দিবেন যাতে টাইটেলটা আপনার অ্যাট্রাকটিভ হয় এবং সেই টাইটেল দেখে ইউজার ভিজিটর আপনার ভিডিও দেখতে বাধ্য হয়। আচ্ছা, অ্যাট্রাকটিভ করার আরেকটা জিনিস হচ্ছে থাম্বনেল, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, এখন আপনার যারা বাচ্চা আছে, বাচ্চারা কিন্তু আর আপনার টাইটেল বোঝে না, ওরা কি বোঝে? ওরা বোঝে থাম্বনেল। জি ভাই। আচ্ছা, আপনারা কি স্ক্রিন শেয়ার দিবেন? আমি ক্লান্ত, আমার ল্যাপটপ নিয়ে উইন্ডোজ না দেওয়া পর্যন্ত আপনাদের ক্লাস শান্তি মতো নিতে পারবো না। জি ভাই আমি দেই। ভিডিও তৈরি করছেন কেউ? জি ভাই, আমি 2 মিনিটের একটা ভিডিও তৈরি করছিলাম। 2 মিনিট হইলেই হবে। স্ক্রিনটা শেয়ার দেন। অন্য কেউ দিয়েছেন নাকি? না, আমারটাই শেয়ার ছিল, এখন দেন। ক্লাসটা কিন্তু অনেক বড় হইতে পারে। জি ভাইয়া। দেখা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ, এটা ক্রস দিয়ে দেন তো, এই যে নিচে যে শ্যাডোটা আছে meet.google.com, নিচেরটা এই ডান পাশে এটা এটা। হ্যাঁ, ওকে, এখন শেয়ার। মিটিং থেকে লিংকের ওই ট্যাবই ক্লোজ করে দিছে। মিটিং থেকে বের হয়ে গেছে তো। ওনাকে বলছে শ্যাডোটাতে দিতে, উনি ব্রাউজারে ইয়া করে দিছে, ক্লোজ করে দিছে। সময় আর পেল না, আপডেটস আছে কিছু, এটা কোনো কথা? অন্য কেউ দেন না হলে। চলে আসছে। ওকে, আপলোড কোথা থেকে দিবেন? এই যে ডান পাশে ক্রিয়েট, হ্যাঁ এইটা, হ্যাঁ শ্যাডোটা উপরে ক্রস করে দেন। শ্যাডোটার এখানে ক্রসের অপশন আছে, দেখেন।
শ্যাডোটা দেখছেন? হ্যাঁ, এই শ্যাডোটার ওইখানে না, নিচে নিচে, হ্যাঁ হ্যাঁ। আপনার যে স্ক্রিন ডান পাশে নিচেটা, হ্যাঁ এটা ক্রস দিয়ে দেন না, শ্যাডোটা টানাটানির দরকার নেই তো। এই শ্যাডোটা আগে থাকতো, হ্যাঁ এটা ক্রস দিয়ে দেন নাহলে। ওকে, এটা ছিল আগে জুম থেকে এখন এই মিটাও সেম অপশন করে ফেলছে। ওকে, একটা ভিডিও আপলোড করেন ক্রিয়েট থেকে। এটা ডিফল্ট অলরেডি সেভ করা আছে। আপনি কি এই নামে টাইটেল দিবেন? আপনার ভিডিও কে রিলেটেড? রেসপন্স করবেন। মনে হয় মিউট হয়ে গেছে। রিয়াদ ভাই আপনার মনে হয় মিউট হয়ে গেছে। এটা তো ভিডিও। হ্যাঁ ভাইয়া। আপনার কি এই নামে টাইটেল থাকবে? না টাইটেল তো এটা হচ্ছে আপনার কিশোর টাইটেলটা আপনি অ্যাট্রাকটিভ করেন, কি রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেই রিলেটেড আপনি একটা টাইটেল তৈরি করেন। করতে পারেন ভাই। এটা ওই যে ভিজিটিং ব্লগ আর কি, মানে একটা জায়গা ভিজিট করলাম, ওইটা হচ্ছে আপনার কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের সামনে ওইটা। তো এইটার ক্ষেত্রে কি ধরনের টাইটেল দেওয়া যায় আপনারা সবাই একটু করেন, আইডিয়া দেন, তাহলে আপনাদের শেখা হবে। আমি আইডিয়া দিলে আমার শেখা হবে, আপনাদের শেখা হবে না, যাতে টাইটেলটা অ্যাট্রাকটিভ হয়। কিশোরগঞ্জ মুক্ত মঞ্চ, এই জায়গাটার নাম হচ্ছে কিশোরগঞ্জ মুক্ত মঞ্চ। তো এটা টাইটেল কি দেওয়া যায়? এক নজরে কিশোরগঞ্জ মুক্ত মঞ্চ, তাই না? কিশোরগঞ্জ মুক্ত মঞ্চের নাম কেন হলো? কিশোরগঞ্জ ভিজিটিং প্লেস, মানে কিশোরগঞ্জের সাথে আরেকটা অ্যাড করতে পারেন, না দেখলে মিস করবে। কিশোরগঞ্জের এই দর্শনীয় স্থানগুলো না ঘুরলে জীবনে কি করবে? যেটা দিছি ভাই এটা হবে ঠিক ঠিক। কিশোরগঞ্জ এটা ভাইয়া আপনার বোধহয় স্পেল মিস্টেক হইছে। কিশোরগঞ্জ ভিজিটিং প্লেস এটা দিলে তো হবে না ভাইয়া। প্রথমে কিশোরগঞ্জ মুক্ত মঞ্চ দেন, এক নজর কিশোর MUKT বাংলাতেই দেন, সমস্যা নেই। কিশোরগঞ্জ মুক্ত মঞ্চ পপুলার ভিজিটিং প্লেস। আচ্ছা, এটা থাকবে কিশোরগঞ্জ মুক্ত মঞ্চ। এখানে আপনারা টাইটেলটার ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে পাইপ ইউজ করবেন। পাইপ চিনেন? না ভাইয়া, পাইপ চিনেন না? এটা ভাই একটু বইলা দেন কি। আচ্ছা, এই চ্যাট বক্স দেখেন, এটা হচ্ছে পাইপ। মিটার চ্যাট বক্স দেখেন, এটাই পাইপ। চ্যাট বক্স মানে বাংলার দাড়ি না, এটা দাড়ি না, এটা পাইপ। দাড়ি একটা, পাইপ হচ্ছে লম্বা। বিস্ময়কর চিহ্ন আর কি। না, এটা বিস্ময়কর চিহ্ন না। এটা থাকবে হচ্ছে আপনাদের এন্টার বাটনে, অর্থাৎ শিফট বাটনের উপরে, শিফট বাটনের উপরের বাটনটা, শিফট বাটনের উপরের বাটনটা। হ্যাঁ, যারা কিবোর্ড ইউজ করেন, যারা কিবোর্ড ইউজ করেন, জি ভাইয়া, ওই যে হ্যাঁ শিফট বাটনের ডান পাশে শিফট বাটন, ডান পাশে শিফট বাটনের উপরে, অর্থাৎ এন্টারের। আচ্ছা, এটা ভাইয়া, হ্যাঁ এটা আছে না, এটা আপনারা শিফটে চাপ দিয়ে তারপরে এটা প্লেস করবেন। হ্যাঁ, এটা দাঁড়িয়ে না, এটা হচ্ছে পাইপ। অনেকেই আবার বাস বলে, যারা জানে না তারা বাস বলে বা ইয়া বলে, কিন্তু এটা আপনার আলাদা করে ফেলবে আর কি লেখাগুলা। আপনি একটা কাজ করেন, ওই যে নিউ ট্যাব নিয়ে একটা ইউটিউব চ্যানেল ওপেন করেন,
কুকিং রিলেটেড বা ব্লগিং রিলেটেড বা ট্রাভেল রিলেটেড যে কোনো একটা চ্যানেল ওপেন করেন। আগে ইউটিউবে যান। ও সরি, আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারেন কিনা আমি জানি না, তো আপনারা তো কিছু বলেনও না। বুঝি ভাইয়া, বুঝতে পারি, সমস্যা নেই। আপনি তো এক্সপার্ট আগেরই। না ভাইয়া, এই যে ভাই, আচ্ছা, কারো ভিডিও ওপেন করতে পারে, এখানে টাইটেল গুলো আপনি দেখেন, এই যে মাঝখানে পাইপ আছে তাই না? হ্যাঁ হ্যাঁ আছে ভাইয়া, এই যে। হ্যাঁ, প্রত্যেকটা হ্যাঁ, ভিডিওতে কিওয়ার্ড গুলো এমন ভাবে ইউজ করছে, কিওয়ার্ড গুলোর মাঝখানে একটা করে পাইপ দিয়ে দিছে। এই পাইপ গুলো দিয়ে আপনার হেডলাইন গুলো আলাদা করছে আর কি, যে এইটা একটা অংশ, এইটা একটা অংশ, বুঝছেন? জি ভাই, এতটা ক্লিয়ার সবার? জি ভাই। ওকে, এখন আপনার চ্যানেলে চলে যান। আচ্ছা, কিশোরগঞ্জ মুক্ত মঞ্চের এখানে আপনি একটা পাইপ দিয়ে দেন আগে। মুক্ত মঞ্চ, পপুলার ভিজিটিং প্লেস। দিছেন? পাইপ দিছেন? জি ভাইয়া দিস। পাইপের এখানে একটা স্পেস দেন। হ্যাঁ, এই যে কি লেখছেন? পপুলার ভিজিটিং প্লেস, মোস্ট পপুলার ভিজিটিং প্লেস ইন কিশোরগঞ্জ। ভিজিটিং প্লেস, জি ভাই লিখস। বাংলাতেও দিতে পারেন, দর্শনীয় কিশোরগঞ্জের দর্শনীয় স্থান সমূহ। আচ্ছা ভাই ঠিক আছে, বাংলা তো। আচ্ছা, এইভাবে আপনারা, আর আপনার যদি চ্যানেলের কিওয়ার্ডটা র্যাঙ্ক করে রাখতে, সেক্ষেত্রে চ্যানেলের কিওয়ার্ডটা হেডলাইনে শেষে দিয়ে দিন বা মাঝখানে দিয়ে দিন বা ফার্স্টে দিয়ে দিন, তাদের ভিডিও দিয়ে। আচ্ছা, এখন এই যে ডেসক্রিপশন বক্সে আসেন। জি ভাইয়া। আচ্ছা, হেডলাইনটা কি সবার হেডলাইন বলতে টাইটেলটা সবার ক্লিয়ার হয়েছে কি? না হলে বলেন। জি ক্লিয়ার হয়েছে। ওই যে বাস যেটা বললেন, ওইটা শিফট প্রথমে হচ্ছে স্ল্যাশটা দিয়ে তারপর শিফট চাপ এরকম কিছু। স্ল্যাশ দিয়ে কেন শিফট চাপেন? শিফট চাপে আপনি স্ল্যাশে চাপ দিবেন। ওকে, উল্টো স্ল্যাশ যেটা আর কি, উল্টা স্ল্যাশ যেটা। আচ্ছা। ওকে, ডেসক্রিপশনে আপনি ডেসক্রিপশন লিখবেন আপনার ওই যে স্থানটাতে গেছেন ওই স্থানটাতে দেখার মতো কি কি আছে মুক্ত মঞ্চে, এগুলো সব উল্লেখ করে দিবেন। যে সবগুলা উল্লেখ করার এখানে একটা ভালো বেনিফিট হচ্ছে, ভাই ওয়াচ টাওয়ার আছে, অনেকগুলো। হ্যাঁ, ওয়াচ টাওয়ার আছে, সামনে একটু বিচের মতো আছে। আচ্ছা, আমি 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 শেষ করি। অনেকেই কিন্তু জানে না যে মুক্ত মঞ্চের সামনে কি কি আছে, তাই না? জি ভাই, আবার অনেকেই জানে যে মুক্ত মঞ্চের সামনে কি কি আছে, সে আসে ইউটিউবে শুধু যেটা আছে ওইটা লিখে সার্চ দিতে পারে না? জি ভাই। হ্যাঁ, ওইগুলো ডেসক্রিপশনে আপনারা এইভাবে এমন ভাবে কন্টেন্টটা লিখবেন যাতে সমস্ত কিছু উল্লেখ করা থাকে। প্লাস আচ্ছা, স্থানসমূহ যখন উল্লেখ করবেন আপনি, এইগুলা কিন্তু আপনার কিওয়ার্ড হিসেবে কাজ করবে। কিওয়ার্ড সম্পর্কে তো আপনাদের মনে আগেই বলছিলাম, কিওয়ার্ড সম্পর্কে বলি নাই? জি ভাইয়া। বিগ ওয়াচ টাওয়ার। ভাইয়া ডেসক্রিপশনটা কি কিওয়ার্ডস গুলো শুধু লিখবো নাকি এই যে ভাইয়া যখন সাবস্ক্রাইব করতেছে ওইভাবে লিখবো? ওয়াচ টাওয়ার এখানে ভাই একটা ইয়া দেব না, ওই এটা কি কিওয়ার্ড ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের এখানে আপনি কমা ফুল স্টপ ইউজ করবেন, এখানে পাইপের দরকার নেই। এখানে আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, হ্যাশট্যাগটা আপনার কিওয়ার্ড হিসেবে কাজ করবে এই জায়গায়। স্পেলটা মিস্টেক হয়েছে ভাইয়া। হ্যাঁ ভাইয়া, কিওয়ার্ড হিসেবে কাজ করছে ও। ঠিক আছে, ওয়াচ টাওয়ার। ওয়াচ হবে ভাইয়া, WATCH। ও ইয়া, থ্যাঙ্কস। হ্যাঁ, আমার মনে ছিল না ভাইয়া। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তো বলুন। হ্যাঁ ভাইয়া, এই যে ভাইয়া যেরকম এখানে ডেসক্রাইব করতেছে ওইখানে কি কি আছে, দেয়ার ইজ বিগ ওয়াচ টাওয়ার, আমরা কি এইভাবে করে দিব এটা নাকি জাস্ট কিওয়ার্ড হিসেবে দিব যে ওয়াচ টাওয়ার
তারপর ধরেন আরো যা যা আছে সেগুলো জাস্ট কিওয়ার্ড হিসেবে হ্যাশট্যাগ দিয়ে দিব নাকি ডিসক্রাইব করব যেগুলো এগুলো আছে? আপনি ডেসক্রিপশনে লিখবেন, ডেসক্রিপশনে লেখার পরে আপনার যদি মনে হয় যে হ্যাঁ এটা একটা কিওয়ার্ড হিসেবে আমি ভিডিওটা র্যাঙ্ক করাবো বা চ্যানেলটা র্যাঙ্ক করাবো, সেক্ষেত্রে আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন। আচ্ছা, আপনি ওই যে আরেকটা চ্যানেলে যান তো আগের মতো, এটা ভিডিও একটা কুকিং রিলেটেড বা একটা মুভি রিলেটেড একটা চ্যানেল সার্চ করেন। মুভি রিলেটেড চ্যানেলস বা ট্রাভেল রিলেটেড, কুকি রিলেটেড, যে কোনো একটা দিতে পারেন। মুভিতে গেলাম, একটা ওপেন করেন, পজ করেন, ভিডিওটা পজ করেন। পজ করছি ভাই। হ্যাঁ, ডেসক্রিপশনটাতে যান তো। হ্যাঁ, এই যে এখানে দেখেন, ডেসক্রিপশনটা দেখেন, আপনারা দেখতেছেন? জি ভাইয়া। এখানে দেখেন, হ্যাঁ এই যে দেখেন উপরে একটা ডেসক্রিপশন কিন্তু লিখছে যে মুভিটাতে কি 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 ধরনের মুভি, কোথায় শুট করা হয়েছে বা কি কাহিনী, সবকিছু এখানে লিখে দিছে, তাই না? জি ভাই। লিখে দেওয়ার পরে এখানে কিন্তু তারা কি করছে, আবার এক্সট্রা ভাবে র্যাঙ্ক করার জন্য এই যে হ্যাশট্যাগ আকারে কিন্তু এখানে কিওয়ার্ড গুলা ঢুকায় দিচ্ছে। জি ভাইয়া। আরো মানুষ হালের ধরে সার্চ করতে পারে, এখানে লং টেল কিওয়ার্ড অনেকগুলো ঢুকায় দিচ্ছে, দেখতেছেন? জি। যদিও এখানে কিওয়ার্ড হিসেবে এগুলো কাজ করবে কিনা আমার সন্দেহ আছে, তারপরে এখানে কিন্তু তারা কিওয়ার্ড হিসেবে এই যে ঢুকা দিচ্ছে হ্যাশট্যাগ এর উপরে যে ইয়াগুলা, মানে ফুল মুভি, হ্যাঁ এইগুলো কিন্তু হ্যাশট্যাগ আকার দিলে আরো ভালো র্যাঙ্ক করতে চ্যানেলটা। আপনারা দেখতেছেন, এখান থেকে আইডিয়া নেন কিভাবে আপনারা ডেসক্রিপশনটা আপনাদের সাজাবেন। সুন্দর করে দিও ভাইয়া। স্ক্রিন শেয়ার দিছে কি রিয়াদ ভাই? আপনি কি এতটুকু বুঝছেন যে আপনি কিভাবে আগে ডেসক্রিপশনটা লিখবেন? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, এখন লেখেন ডেসক্রিপশনটা আপনি আপনার মতো করে লেখেন। যদিও এইটা মনে করেন যে অনেকের সামনে আপনি স্ক্রিনটা শেয়ার দিচ্ছেন, আপনি নার্ভাস, আপনি আপনার মতো করে লিখেন। ভুল হোক সমস্যা নাই, আপনি শিখেন, জাস্ট শিখেন। ভাই হ্যাশট্যাগ দিতে ভুললেন না। কে বললো কথাটা? বুঝিনি কথা, সাউন্ড কম কেন তো? শাফিউল, জি শাফিউল বলতেছে ভাই। হ্যাঁ বলেন, কি হয়েছে? বললাম হ্যাশট্যাগ দেওয়ার জন্য, ওখানে বললেন না হ্যাশট্যাগ এর নাই। ভাইয়া আপনি কি রাতে খান নাই নাকি? তো বলতেছে যে হ্যাশট্যাগ দেওয়ার জন্য আর কি। আপনি আগে এখানে ডেসক্রিপশনটা লেখেন, আপনার মনের মাধুরী মিশিয়ে লিখেন, হ্যাশট্যাগ আপনি দিবেন, নিচে দিবেন, সমস্যা নেই। এরকম ঝিমায় ঝিমায় কথা বললে হবে না, আপনার কথা ভুল হোক আপনি বলেন, সাহস করে বলেন। আপনি তো এখানে কথা বলতে পারতেছেন, তারপরে যদি আপনি কথা না বলেন, এই ব্যর্থতা তো আপনার। দেখছেন জোর পাচ্ছে, কথাতে কোনো জোরই নেই। অফিস থেকে বাসায় যে ভাই খাইতে পারেনি মনে হয়, সরাসরি ভিডিও চলে আসে। আমিও তো খাইনি। রান্নাই করতে হয়। আনোয়ার ভাই বুঝতে পারছেন এটা? হ্যাঁ ওটাই, আমার তো রান্না করে খেতে হয় তো। লেখো গুনে ওনার মতো লেখো। আচ্ছা, এখানে কিন্তু ক্যারেক্টার লিমিটেশন আছে, 5000 এর বেশি আপনি লিখতে পারবেন না। জি ভাই।
না অনেক সময় লাগবে হয়তো, তখন যখন এটা গুরুত্ব বুঝতে পারবে কেউ তখন 5,000-এ তার কিছুই হবে না। কারণ একটা এই জায়গায় অনেকগুলো কিওয়ার্ড ইউজ করতে পারবে যেটা তার চ্যানেলকে আরো বেশি এক্সপোজ করবে মানুষের কাছে। সো এই জায়গাটায় অনেক কিছু লেখা আছে। অ্যাবসলিউটলি রাইট। এখানে আপনি যে টাইটেলে এবং ডেসক্রিপশনে যত কিওয়ার্ড ঢুকাইতে পারেন, যত বেশি কিওয়ার্ড ঢুকাইতে পারবেন আপনার চ্যানেল তত বেশি র্যাঙ্ক করবে। আপনার ক্লায়েন্ট আপনাকে ডলার এমনি দিবে না। আর ক্লায়েন্ট যেহেতু আসে আপনাদের কাছে এইগুলা কাজের জন্য, সে স্বপ্ন নিয়ে এসে আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে। আর মনিটাইজেশন যে হবে তার জন্য তো আপনার প্রসেস গুলা করে দিতে হবে, তাই না? আর ক্লায়েন্ট যে জিনিসগুলো বুঝে না এমনটাও না, ক্লায়েন্ট ঠিকই বুঝে, কিন্তু ক্লায়েন্টের সময়ের অভাব থাকে বিধায় আপনাকে হায়ার করবে। Many people visit the Friday and Saturday. আচ্ছা, এগুলো রাখেন, আপনার অনেকগুলো ইয়ে আছে। এরপরে আপনি হ্যাশট্যাগে আপনার কিওয়ার্ড গুলো ঢুকায় দেন। গ্রামারলি অনেক মিস আছে, গ্রামাটিক্যাল মিস আছে। নিচে আপনি হ্যাশট্যাগ দেন, আপনি এখান থেকে শুরু করেন, হ্যাশট্যাগ দেন, হ্যাশট্যাগ দিয়ে আপনার কিওয়ার্ড গুলো ঢুকায় দেন। কি কি কিওয়ার্ড দেওয়া যায় ভিডিওটাতে? বিচ দিলাম, বিচ। ওয়াচ টাওয়ার দেন, ওয়াচ টাওয়ার, আবারও ওয়াচ বানানো হয়েছে, WATCH টাওয়ার, TOUR। আলাদা। আচ্ছা, এখানে হ্যাশট্যাগের ক্ষেত্রে আপনারা একটা জিনিস ইউজ, হ্যাশট্যাগের ক্ষেত্রে আপনারা যেটা করবেন, যদি স্পেসের দরকার হয় সেক্ষেত্রে আপনারা কি দিবেন? আন্ডারস্কোর, তাই না? কি বলে এটা? জি আন্ডারস্কোর অথবা হাইফেন দিলেও হয় না? না, হাইফেনে আসবে না, আন্ডারস্কোরে আসবে। আন্ডারস্কোর আছে, হাইফেনে আসে না ভাইয়া। আর ভাইয়া কি বললেন বুঝতে পারি নাই আমি। বিচ পোস্ট যে বুঝছেন উনি একটু বোঝান। রিয়াদ ভাই, জি ভাইয়া, আপনি লেখেন স্মল লেখেন, স্মল, এরপরে লেখেন স্মল, ডাবল এল, আন্ডারস্কোর দেন, আন্ডারস্কোর। এটা না আন্ডারস্কোর। শিফট চেপে দেখেন যে একটা হাইফেন মতো আছে, ওটাতে শিফট চেপে হাইফেন, শিফট চেপে মাইনাসটাতে প্রেস করেন, তাহলে হবে। এটা বিচ দেন, বিচ। অনন্য পাউল, হ্যাঁ ভাইয়া হইছে। এটা বুঝছেন না ব্রো? হ্যাঁ এখন বুঝছি ভাইয়া, কিন্তু এই অপশনটা আমি কোথায় পাইলাম ভাইয়া? এই অপশনটা বললাম শিফট চেপে মাইনাসে প্রেস করবেন, তাহলে চলে আসবে। ওকে ভাইয়া। আচ্ছা, এই পর্যন্ত কিওয়ার্ড আছে। আচ্ছা, এই পর্যন্ত কিওয়ার্ড এগুলাই তো, নাকি আরো আছে? আচ্ছা, আপনাদের যদি আর কারো কিওয়ার্ড থাকে আপনারা ঢুকাবেন। এখন আপনি হালকা করে স্ক্রল করেন, এইখানে এখানে থাম্বনেলের অপশন আছে, তাই না? আপনি কি এটার জন্য কোনো থাম্বনেল ইউজ করছেন, ডিজাইন করছেন? না ভাইয়া, থাম্বনেল ডিজাইন করেন, থাম্বনেলের ডিজাইন করেন নাই। আপনি যদি এখানে ভিডিও থেকে কোনো থাম্বনেল নিতে চান, নিতে পারেন। তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি ডিফল্ট ভাবে একটা থাম্বনেল ডিজাইন করে আপলোড দিয়ে দিবেন। তো একটা ডিজাইন করেন আপনি থাম্বনেল, ক্যানভাতে গিয়ে না ভাইয়া, যে কোনো একটা থাম্বনেল জাস্ট ইউজ করেন, ডিজাইন করেন, আমরা বোঝানোর সুবিধা আছে আর কি। এখানে আমার থেকে অনেক এক্সপার্ট পোলাপান আছে, স্বীকার কেউ করে না। ভাইয়া এই থাম্বনেইলের জন্য কি রেশিও লাগবে? বুঝিনি আপু। থাম্বনেইলে কি রেশিও হয় ভাইয়া? হ্যাঁ, থাম্বনেইলে অবশ্যই থাম্বনেলে এসইও হয়।
থাম্বনেল এসইও করতে পারেন না আপু? না না ভাইয়া, এসইও বলি না, রেশিও মানে মেজারমেন্ট থাকবে। অবশ্যই মেজারমেন্ট আছে। কিন্তু ভাইয়া আপনি আমাদের যে প্রথম দিন বলছিলেন ওগুলো তো কভার ফটো ছিল ভাইয়া, ওইটা কি থাম্বনেইল এক হবে? এটা তো প্রো। বুঝিনি আপু। আপনি তো আমাদের কভার ফটোর রেশিও বলছিলেন ভাইয়া, ওই যে এত পিক্সেল, ওইটা কি মানে থাম্বনেইল হিসেবেও ব্যবহার করা যাবে ওই একই মেজারমেন্টটা? না ইউজ করাই ভালো। আচ্ছা, ওইটা তাহলে আপনি আমাদের বলে দিবেন না ভাইয়া যে কত হবে? কারণ থাম্বনেলের বিষয়টা হচ্ছে কি, থাম্বনেল রেশিওটা হচ্ছে এখানে দেখেন 1280x720 পিক্সেল। আর আমি আপনাদের যেটা বলছিলাম ইউটিউবের রেশিও কত দিয়েছিলাম? আইডিয়াল ডাইমেনশন ছিল 2560 ইনটু 1440, মিনিমাম ছিল 2048 ইনটু 1152, আর সেভ জোন ছিল 1546 ইনটু 427। হ্যাঁ, এটা 1546 ইনটু 427, আর এখানে 1280 ইনটু 720, তাই না? তাহলে এখানে ইমেজটা আপনার অনেকটা বড় হবে না? হ্যাঁ হ্যাঁ, 1200 ইনটু 720। 1200 ইনটু 720। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। 1200 এটার দিকে তো এটা বেটার। ভাইয়া 1200 হবে না 1280 হবে? 1280। আপনি এখানে ক্যানভাতে যদি সরাসরি এসে সার্চ করেন যে ইউটিউব থাম্বনেল, তাহলে আপনারা অটোমেটিক পেয়ে যাবেন, অথবা গুগলও সার্চ দিতে পারেন ইউটিউব থাম্বনেল সাইজ। আপাতত ভাইয়া এটা নিয়ে নেই। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ নেন। জাস্ট বোঝানোর সুবিধা আছে আর কি, ডিজাইনটা করে। এই জিনিসটুকু আপনারা ভালোভাবে বুঝেন, এইটাতে আপনাদের মেইন কাজটা থাকে। পরে ভাইয়া আপলোড ফাইল হইছে। নিচে যান, এইখানে দেখেন প্লেলিস্ট, উপরে আমরা একটা প্লেলিস্টের অপশন দেখছিলাম না? জি ভাইয়া। মনে আছে কার? হ্যাঁ মনে আছে ভাইয়া। এই যে প্লেলিস্টে ক্লিক করেন। আপনার যেহেতু নতুন চ্যানেল, এখানে কোনো প্লেলিস্ট নাই। আপনার তো কিশোরগঞ্জ নিয়ে আরো ভিডিও ছাড়ার সম্ভাবনা আছে, তাই না? জি ভাইয়া। সেগুলো তো আপনার প্লেলিস্ট আকারে দিতে হবে। এখন প্লেলিস্ট আকারে যদি আপনি দেন, সেক্ষেত্রে কি করবেন? এই যে ক্রিয়েট প্লেলিস্ট, নিউ প্লেলিস্ট। হ্যাঁ, এখানে প্লেলিস্টের একটা টাইটেল দিতে পারেন কিশোরগঞ্জের। যদি কিশোরগঞ্জ মনে করেন যে আপনি বাংলাদেশের 64 জেলায় ভিজিট করবেন, তাই না? জি ভাই। এখন কিশোরগঞ্জ যেহেতু একটা জেলা, আপনি কিশোরগঞ্জ নিয়ে একটা প্লেলিস্ট তৈরি করতে পারেন আপনার জেলার নাম দিয়েই। আপনি আমার কথা বুঝেন। কিশোরগঞ্জ জেলা দিয়ে ভাই, মানে ধরেন কিশোরগঞ্জের মধ্যে অনেকগুলো ভিজিটিং প্লেস আছে, আমি লিখলাম মোস্ট ভিজিটিং প্লেস ইন কিশোরগঞ্জ। এগুলো পরে এক একটা প্লেসের জন্য একটা ভিডিও ছাড়লাম এর মধ্যে, প্লেলিস্টের মধ্যে। দেন আপনি আপনার মনের মাধুরী মিশাই দেন। মানে এরকম ভাবে হবে না ভাই? হবে। আপনি মনে করেন যে 64 জেলা নিয়ে ঘুরবেন, তাই না? 64 জেলাতেই ঘুরবেন। আচ্ছা ভাই। এখন প্রতিটা জেলার জন্য আপনি আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করবেন। এখন আপনি কি নামে প্লেলিস্ট তৈরি করবেন, এটা আপনার ব্যক্তিগত। আচ্ছা ভাই। প্লেলিস্ট গুলো এমন ভাবে তৈরি করবেন যাতে বাংলাদেশ ভিজিটররা এসে সার্চ করে আর কি। দেখেন মোস্ট ভিজিটিং প্লেস কিশোরগঞ্জ, পিএলএসি ইন বাংলাদেশ। বাংলাদেশে যত জায়গা আছে বাংলাদেশ। আচ্ছা, এটার জন্য আপনি যদি কোনো ডেসক্রিপশন রেডি করতে চান, ডেসক্রিপশন রেডি করতে পারবেন। ওই তাহলে একটু মানে সবগুলা সবগুলা যেসব মানে প্লেস গুলার নাম হ্যাশট্যাগ দিয়ে দিলে ডেসক্রিপশন। হ্যাঁ, দিতে পারেন আপনি। এটা যদি নাম দিই, এরপরে
such as such as কোন কোন জায়গা আছে বাংলাদেশের মধ্যে ভিজিটিং প্লেস যেমন না বলে আপনি হ্যাশট্যাগ দেন না, দিয়ে আপাতত কক্সবাজার। আপনি কিছু একটা দেন। কক্সবাজার, কক্সবাজার আছে, কুয়াকাটা আছে, সেন্ট মার্টিন আছে, মিঠামইন আছে, ওই তারপরে দিনটা দেন, তারপরে জমিদার বাড়ি আছে, সংসদ ভবন আছে, সচিবালয় আছে, আমরা কুয়াকাটা যাবো ভাইয়া। কুয়াকাটা স্পেলিংটা কিরকম? KUAKATA। কুয়াকাটা, কুয়াকাটা। ওকে। আচ্ছা আপাতত এই পর্যন্ত রাখেন, বেশি বড় করার দরকার নাই। এতটুকু বুঝছেন তো আপনারা নাকি বুঝেননি? জি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? ওকে, এখানে ভিজিবিলিটি এন্ড শর্ট অর্ডার, এখানে যে ভিজিবিলিটি আপনার ইয়াটা কে দেখবে ভিডিওটা, আপনি কি এখন প্রাইভেট করে রাখবেন নাকি আনলিস্টেড করে রাখবেন নাকি পাবলিক করে দিবেন? পাবলিক করে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে রাখতে পারেন। এই মুহূর্তে এগুলো তো আমি আপনাদেরকে বুঝাইছি, পাবলিক, প্রাইভেট আর আনলিস্টেড বুঝাইছি না? জি ভাই। এই মুহূর্তে প্রাইভেট করে রাখা ভালো, আপনি এটা সুন্দর করে সাজিয়ে পরে পাবলিক করেন। না না, আচ্ছা এটা করেন। বোঝানোর সাথে দিছে, সমস্যা নাই। আচ্ছা দেন, ক্রিয়েট দেন। ক্রিয়েট নেক্সট। ওকে, ডান দেন। ডান। আচ্ছা দিছি ভাইয়া। ওকে, পরে কি আছে নিচে? অডিয়েন্স। অডিয়েন্সটা তো আমি আপনাদেরকে বুঝাইছিলাম তাই না? জি ভাই। বলছিলাম না যে সব অপশনগুলো ভিডিওতে আমরা যখন পাবলিশ করব তখন চলে আসবে। জি ভাইয়া। আচ্ছা, এখানে একটা জিনিস বলা বাহুল্য, সেটা হচ্ছে ইয়েস ইটস মেড ফর কিডস, আর একটা হচ্ছে নো ইটস নট মেড ফর কিডস। এখানে দুইটা পার্থক্য আছে। সেটা হচ্ছে বাচ্চাদের ভিডিওতে আপনি কিন্তু কমেন্ট করতে পারবেন না, জানেন কি এটা? না ভাই, জানতাম না, জানলাম না। আচ্ছা, বাচ্চাদের ভিডিওতে আপনারা কখনো কমেন্ট করতে পারবেন না, কারণ এই কমেন্ট গুলোতে আপনারা যদি খারাপ কমেন্ট করেন সেক্ষেত্রে বাহিরের কান্ট্রি গুলোতে বাচ্চাদের উপর একটা ইফেক্ট পড়ে, আর আমাদের দেশে তো সবাই জানেন। আচ্ছা, হ্যাঁ, কারণ বাহিরের কান্ট্রি গুলোতে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে আপনি কোনো স্ল্যাং ইউজ করতে পারবেন না, আর সেখানে কমেন্ট করা তো দূরের কথা যে একটা স্ল্যাং কমেন্ট করে বলতে কোনো সুযোগ নেই। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে আর কি এই জিনিসটা চলে। আর এই যে নো ইটস নট ফর ইটস নট মেড ফর কিডস, হ্যাঁ, মানে এটা বাচ্চাদের জন্য না, আমরা বড়দের জন্য করব, এটা আমরা এখান থেকে টিক মার্ক দিয়ে দেব। আচ্ছা, এস রেস্ট্রিকশন, এটা অ্যাডভান্স লেভেলের, আমাদের তো আর এস রেস্ট্রিকশন নাই কোনো, সবার জন্য। জি ভাইয়া, তাই না? জি ভাই। ওকে, নেক্সটে চলে যাব আমরা। সাবটাইটেল। আচ্ছা, এড সাবটাইটেল। সাবটাইটেলটা কি? অনেক সময় ওই যে আপনার টাইটেলের নিচে দিয়ে একটা ছোট করে লেখা আসে না? আমাদের এই কাজটা সাধারণত করা লাগে না। যদি কোনো ক্লায়েন্ট কখনো বলে যে আমার সাবটাইটেল এড করে দাও, সেই ক্ষেত্রে আপনি সাবটাইটেল এড করে দিতে পারেন, যেটা আমি দেখাবো না। দেখা যাচ্ছে কোনো কথা, যদি কোনো কথা ভিডিওতে ক্লায়েন্টের কথা থাকে, সেটা যদি তারা বলে যে এটা ইংলিশে সাবটাইটেল করে দিতে হবে, এটা কি এই থেকে করা সম্ভব? সব করা সম্ভব। আচ্ছা, অ্যাড এন্ড এন্ড স্ক্রিনে যান। এন্ড স্ক্রিনটা কি আপনারা বুঝেন? অ্যাড এন্ড দ্বিতীয়টা অ্যাড দিব বুঝছি। আচ্ছা, এখানে আমি আগে বলি, তারপরে আপনি এটা প্রেস করেন। জি ভাই। এই যে এখানে গোল একটা আইকন আছে না? গোল দেখতেছেন আপনারা গোল আইকনটা? জি জি। এই গোল আইকনটাতে হচ্ছে আপনার থাকবে চ্যানেলের লোগো। এটা ইউটিউব থেকে ডিফল্ট ভাবে নিয়ে নেবে। আমার কথাটা আগে প্রেস করিয়েন না আপনি। জি ভাইয়া, প্রেস আমার কথা আগে বুঝেন। আর এই যে চার কোণা যে শ্যাডোটা,
এটা হচ্ছে আপনার কোন ভিডিওটা আসবে এরপরে সেটা দেখার জন্য। এখন আপনি এখান থেকে কোন থাম্বনেলটা চাচ্ছেন যে আমি এইটা ইউজ করতে চাচ্ছি আমার ভিডিওর জন্য, যদি আপনি ইউজ করতে চান আর কি। কোন thumbnail-টা? মানে এই নিচে থেকে নিয়ে নেওয়া যাবে না ভাইয়া? এখান থেকে এখান হ্যাঁ, থেকে এখান নেওয়া থেকে যাবে? নিতে হবে। আপনি কি চ্যানেলের লোগো সহ চাচ্ছেন নাকি শুধু ভিডিওটাই চাচ্ছেন, বা লোগো থাকবে না, দুইটা ভিডিও থাকবে? আপনি যেটা চাচ্ছেন সেটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। আচ্ছা ভাই, এটা নিলাম। এটা না, এই জায়গাটা। হ্যাঁ, এখান থেকে নেন একটা। হ্যাঁ, এটা নিলাম। আপনাকে তো আমি টাইমারে প্রেস করতে বলি না, আমি আপনাকে থাম্বনেল নিতে বলছি। আপনি কোনটা থাম্বনেল নেবেন সেটা নেন না। হ্যাঁ, ভাই এখানে প্লাস প্লাসে এড ক্লিক করে। করেন। হ্যাঁ, হ্যাঁ, প্লাসে ক্লিক এড করলে চলে আসবে। আচ্ছা, এখানে দেখেন। হ্যাঁ এখন এই যে এই ভিডিওটার একটা সময় রেশিও দরকার, তাই না? জি ভাইয়া। সেটা হচ্ছে আপনার ভিডিওর শেষের 10 সেকেন্ডে থাকে ম্যাক্সিমাম ভিডিওতে, অনেকগুলোতে 5 সেকেন্ডও থাকে। আপনি এখন কয় সেকেন্ডে দিবেন এটা আপনি সিলেক্ট করে দেন জাস্ট। এটা 2 মিনিট 50 সেকেন্ডের মানে ভিডিও, তাই না? জি ভাই, আপনি 2 মিনিট 45 সেকেন্ড বা 40 সেকেন্ড সিলেক্ট করে দিতে পারেন নিচ থেকে। নিচ থেকে এইখান থেকে। হ্যাঁ, এই যে আপনার ডান পাশে আমার কথাটা আচ্ছা খেয়াল ভাই, করেন। বলেন। এই যে নিচে আপনার একটা স্কেলিং আছে না, নিচে এখানে আপনার 2 মিনিট 50 সেকেন্ডের এখানে মানে একটা আছে, স্কেলিং হয়ে আছে দেখেন ডান পাশে। এটা তো এই বাম। যে এটা। হ্যাঁ, এখান থেকে আপনি কয় সেকেন্ড দিবেন এটা সিলেক্ট করে দেন। আচ্ছা, 2 মিনিট 45 দিলাম। 45। আপু একজন মনে হয় জয়েন হবে, আপনি একটু এড করে নিন তো। ভাই 2 মিনিট 45 সেকেন্ড এটা দিলাম। হ্যাঁ, আপনি এটা এড করে দেন। এবার এখানে থাকার পরে ভাইয়া কারো রিকোয়েস্ট আসে না? পরে ভাইয়া কোনটা কোথায় দিব? এরপরে এই যে এখন ভিডিও তো আপনার চ্যানেলে একটা, তাই না? জি ভাইয়া। এই জন্য দেখাইতে পারতেছি না পরের পার্টটা। এই যে ভিজিট বেস দা হ্যাঁ, ভিউয়ার, যে ভিডিওটা সবথেকে বেশি ভিউ হবে সেটা এখান থেকে অটো নিয়ে নিবে। আমার প্লেলিস্ট থেকে যেটা বেশি ভিউ হইবে। হ্যাঁ হ্যাঁ, এখন এখান থেকে সেভ দিয়ে দেন। Save. এতটুকু সবার ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখন আরেকটা এখানে অপশন আছে অ্যাড কার্ড। এই যে আই অ্যাড কার্ড দেখতেছেন নিচেরটা? জি ভাইয়া। হ্যাঁ, এখানে আপনারা কখনো ইউটিউব চ্যানেলে কারো আই বাটন দেখছেন? আই বাটন দেখেছি দেখেন একটা নি? দেখেছি ভাইয়া। এটা কি ভাই প্রমোট করার জন্য না ভাই? চ্যানেল প্রমোট করার জন্য। আপনি দেখছেন নাকি সেটা বলেন, কি করবে এটা পরে ব্যক্ত করতেছি আমি। এটা না ভাইয়া দেখেন নি? হ্যাঁ, সেট দেখেছি। করেন। এটা হচ্ছে কোনো পুরাতন ভিডিও আই বাটনে অ্যাড করে দেওয়া হয়। আচ্ছা, এটা চাপ দিব। হ্যাঁ, আচ্ছা। এখন আপনি ইউটিউবে কারো চ্যানেলে চলে যান। এই চ্যানেলটাতেই গেলাম। এই চ্যানেলটাতে না যায় কোনো মিউজিক চ্যানেলে বা ব্লগিং এ চলে যান, এটাতে নাও থাকতে পারে। ওটাতে ইউটিউব থেকে একজন জয়েন হয়েছে ভাইয়া। ওকে, এটা দিলাম ভাইয়া। পরে রিপিট করেন। আপনি একটা ভিডিও অন করেন রে ভাই, ভিডিও অন করেন। আপনি আই বাটন না ছিল, আপনাকে আমার আই বাটন চিনাইতে হবে না? হালকা করে স্ক্রল করেন, 5 সেকেন্ড করে টানেন, দেখি আই বাটনটা কোথায় আছে। আই বাটনটা ভিডিওর পাশের কর্নারে আসবে।
এটা তো মনে হয় নাই। নাই। আজারা পাবলিক এটার মধ্যে আছে। শেষের দিকে থাকবে, মাঝখানে থাকবে না। শেষের দিকে এটা তো নাই। এই সব চ্যানেলগুলোতে সাধারণত আই বাটন দেওয়া থাকে না। মিউজিকে তো থাকে। ভাইয়া আপনি না হয় সাজেস্ট করেন একটা, টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা ভাই, যদি লিখি ইউটিউব আই বাটন লিখে সার্চ দিলে আসবে না? তাহলে দেখাই দিতে না। আচ্ছা লাগবে না, আপনি ইয়া করেন, ক্লোজ দেন, আপনার চ্যানেলে চলে যান। আচ্ছা, আপনি এই আই কার্ডে মানে কি ইউজ করতে চান? ইন্ডিভিজুয়াল কোনো ভিডিও নাকি প্লেলিস্ট নাকি কোনো চ্যানেলকে ইয়া করবেন, প্রমোট করতেছেন? লিংকও শেয়ার করা যায়, আপনি ভিডিও অ্যাড করবেন, কিন্তু আপনার এখানে ভিডিও নাই। জি ভাইয়া, প্লেলিস্ট ভিডিও চ্যানেল অ্যাড করেন, ভিডিওটা অ্যাড করেন। তো চ্যানেলটাও অ্যাড করতে পারেন, সমস্যা নাই। আপনার ভিডিও নেই, আসবে না। আপনি আমার চ্যানেলটা অ্যাড করে দেন। ব্যাক করেন, ক্লোজ দেন না। চ্যানেল ফ্রিল্যান্স, হ্যাঁ, আমার চ্যানেলটা সার্চ করেন। আমার চ্যানেলটা অ্যাড করেন। এই যে দেখেন, কাস্টম মেসেজের দরকার আছে, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা ভাই বুঝতে পারছি, আই বাটনটা চিনছি ভাই, ওই যে ওই উপরে কর্নারে মানে আরেকটা আই বাটন আছে। হ্যাঁ, আরেকটা ভিডিও সাজেস্ট করে যে এটা নাকি। এটা তো দেখছেন আপনারা, তাই না? আচ্ছা, আই বাটনটা আপনার ভিডিওর কি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে নাকি শুধু শেষে থাকবে? এইটুকু আপনারা, হ্যাঁ শেষের দিকে থাকবে। এখান থেকে নিচে শুধু ইয়ার স্কেলটা টানে দেন, এখান থেকে থাকবে, স্কেলটা টানে দেন। 40, আচ্ছা টানে দিলাম, দিয়ে নিচে ডান করে দেন। আচ্ছা, এখানে যে কাস্টম মেসেজ মনে হয় দেওয়া লাগবে। হ্যাঁ, রিকোয়ার্ড কিছু একটা অ্যাড করে দেন, দেখলাম। জাস্ট কিছু একটা অ্যাড করে দেন, এটা পরে ডিলিট করে দেন আপনি, জাস্ট বোঝার সুবিধার্থে। ভাইয়া টিজার টেক্সট জিনিসটা কি ভাইয়া? বুঝিনি। টিজার টেক্সট এটা কি? কোথায়? এই যে ভাইয়া যে টাইপ করতেছে, কই কি টাইপ? এটা শো করতে তো, ওটা শো করতেছে, ভিডিওর উপরে শো করতেছে তো। এখানে যে টেক্সটটা দিছে উপরে আইকন বাটনে শো করতেছে ওটা। এটা নাকি? ও কি বলছে? না, সেভ দা ভিডিওর উপরে শো করছে, ভিডিওর উপরে। এটা ভাইয়া আই বাটন, হ্যাঁ এই যে সাবস্ক্রাইব। হ্যাঁ, এটাই আই বাটন। ট্রিজারটা হচ্ছে আপনি ওই আই বাটনটার উপরে কোন লেখাটা আপনি ইয়া করতে চাচ্ছেন, ফোকাস করতে চাচ্ছেন, সেটা হচ্ছে আপনার ট্রিজার টেক্সট। আর কাস্টম মেসেজ হচ্ছে আপনি যে আমার চ্যানেলের লিংকটা এখানে শেয়ার করলেন, এখন আপনি এখানে কি লিখে আমার চ্যানেলটা এখানে শো করাইতে চাচ্ছেন সেটা। এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া, ওকে, ইয়া দেন, সেভ দেন, টাইম নাই বেশি ক্লাসের। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে চেক করবে আপনার চ্যানেলে কোনো কপিরাইট কন্টেন্ট আছে কিনা। এখানে যেহেতু কোনো কপিরাইট নাই, সেখানে কি দেখাইছে? নো ইস্যু ফাউন্ড, কোনো ইস্যু তারা ধরতে পারেনি, তাই না? ভাই আমার ভিডিওর মধ্যে কোনো ইস্যু তারা ধরতে পারছে না। হ্যাঁ ভাই, হ্যাঁ। এখন এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? সবাই একটু রেসপন্স করবেন। জি ভাইয়া, নেক্সট।
ওকে, এখন এই যে ভিডিওটা দেখেন, আপনি এখানে প্রাইভেট করবেন নাকি আনলিস্টেড করবেন নাকি পাবলিক করবেন, আপনি কোনটা করতে চাচ্ছেন? যদি প্রাইভেট করতে চান, এখানে আমি আবার বুঝাচ্ছি, প্রাইভেট যদি করতে চান প্রাইভেটে প্রেস করেন। আপনি চাচ্ছেন এমন কেউ আপনার ভিডিওটা দেখবে যাদেরকে আপনি শুধু এখান থেকে অ্যাড করে দিবেন। এই যে শেয়ার প্রাইভেটলি, এখানে ক্লিক করার পরে আপনি যাকে যাকে শেয়ার করতে চাচ্ছেন শুধু তার ইমেলটা এখানে অ্যাড করে দিবেন। শেয়ার প্রাইভেটলি ক্লিক করেন, ক্লিক করে দেখেন ভাইয়া। এখানে যাকে পার্সোনালি শেয়ার করতে চাচ্ছেন শুধু তার মেলটা এখানে অ্যাড করে দিবেন। আমার কথা বুঝতে পারছেন আপনি? বুঝতে পারছি ভাই। এবং তারা যদি দেখতে চায় সেখানে, মানে তাদেরকে যদি আপনি কোনো নোটিফিকেশন পাঠাইতে চান, সেটা শুধু এই যে নিচে আপনার টিক মার্কটা আছে না, নোটিফাই ভাইয়া ইমেল, জি ভাই। এটা টিক মার্ক দিয়ে ডান করে দিবেন, তাহলে আপনার প্রাইভেটলি তারা শুধু পাবে। আর আনলিস্টেড কারি, আনলিস্টেডটা কি বুঝাইছিলাম বলেন? ভাইয়া আপনি আমাদের ক্লাসগুলোর লিংক পাঠান অনেকটা এরকম এইটা, তাই না ভাইয়া? বুঝিনি? আপনি আমাদের যে ক্লাসের লিংক পাঠান অনেক এইভাবে। হ্যাঁ এইভাবে। হ্যাঁ আচ্ছা, এটা ক্লোজ, এটা ক্যান্সেল দেন, আপনি তো প্রাইভেটলি পাঠাবেন না, এটা বুঝাই দিলাম শুধু। আচ্ছা আনলিস্টেডটা আমি বুঝাইছিলাম, আনলিস্টেডটা কার কার মনে আছে? এটা বোঝাচ্ছিলাম যদি আমি কাউকে শেয়ার করি, সে মানে লিংকটা দিই, সে দেখতে পাবে, এবং সে যদি অন্য কাউকে দেয় সে দেখতে পাবে। হ্যাঁ, কিন্তু সার্চ করে কেউ পাবে না। আর পাবলিক তো সবাই জানেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি তো পাবলিক করবেন, পাবলিক করেন। আচ্ছা, এখানে আপনি টাইম শিডিউল করে দিতে পারেন, দরকার নেই আমাদের এটা প্রিমিয়ারের। ওটা আপনি যে প্রিমিয়ার যদি করে দেন না, সেট ইনস্ট্যান্ট প্রিমিয়ার, তাহলে এটা এখনই পাবলিশ হয়ে যাবে। ওকে, আর শিডিউল করলে টাইম, হ্যাঁ শিডিউল, আপনি যদি এখন আপলোড করে চাচ্ছেন যে কালকে সকাল 10টায় পাবলিশ করবেন, সেক্ষেত্রে আপনি এখানে টাইমটা শুধু সেভ করে দিবেন। এই যে শিডিউলের এখানে প্রেস করেন। আপনি কয় তারিখে কয়টার সময় চাচ্ছেন এটা এখান থেকে সেট করে দিতে পারবেন। তারিখে পরে ভাইয়া টাইম জোন দিতে হবে। আমাদের +6 উপরে আছে +6 হবে। এই যে +6 এটা তো ডেনভার +6 লোকাল টাইম, এই যে এটা হ্যাঁ লোকাল টাইম নেন। দেন এটা দেন। ওকে, এটা এখন নিচে শিডিউল করে দিলে অটোমেটিক পাবলিশ হয়ে যাবে, আর কোনো কাজ নাই এখানে। ওই যে নিচে শিডিউল লেখা ভাই, একদম নিচে, একদম নিচে এটা কালো করে কালো হয়ে যাবে। এখানে শেষ এনে দিলে ভাই শিডিউল ইয়া হইব না, বুঝছি। ভিডিও কালকে 10টা বাজে পাবলিশ হবে। এটা আপনি লিংকটা কপি করে কারো যদি দিতে চান দিতে পারেন, আর এখান থেকে ক্লোজ করে দেন। এইটুকু ক্লিয়ার সবার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এখন আপনি চলে যান আপনার কন্টেন্টে। এইখানে দেখেন আপনার ভিডিওটা চলে আসছে, ঠিক আছে? জি ভাই। এখন অনেকগুলো ক্লায়েন্ট আসবে, আপনার এরকম ভিডিও আপলোড করা থাকবে, ক্লায়েন্ট এসে বলবে যে তুমি আমার এই ভিডিওটার কাজ করে দাও। সে ওখানে টাইটেলও ইউজ করে নাই, ডেসক্রিপশনে ইউজ করে নাই, কোনো কিওয়ার্ড বসে নাই, কোনো অ্যাড টু কাট করে নাই, আই কার্ড অ্যাড করে নাই, এগুলো আপনার করতে হবে। এটা করার জন্য আপনি কি করবেন? এই যে ভিডিওটার এখানে দেখেন যে পেন আইকন আছে বাম পাশে পেন আইকন আছে দেখেন। হ্যাঁ এই পেন আছে ভাইয়া। হ্যাঁ, পেন আইকনে ক্লিক করে আপনি সমস্ত অপশন পেয়ে যাবেন। এডিট করা যাবে আর কি। এখন আপনার যত কিছু এখানে চেঞ্জ করার দরকার আপনি সব চেঞ্জ করতে পারবেন। এতটা ক্লিয়ার? জি ভাই, এটাকে বলে ভাইয়া ভিডিও এসইও নাকি ভাইয়া? এটা ভিডিও এসইও, ভিডিও কাস্টমাইজেশন যেটা। ক্লিয়ার সবার? ক্লিয়ার? আমি রেকর্ড করব কিন্তু। জি ভাইয়া। কারো কোনো কোশ্চেন? না ভাই, না ভাইয়া। বুঝতে পারছি।